সকালে রান্না সেরে আসলাম। তো তোমরা এখন কী করছো? এখন তো তোমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে এখন বাজে 11টা। তো এখন তোমাদের সবারই খাওয়া হয়ে গেছে। তো আমি টুকটাক আমিও একটু খেয়ে আসলাম। আমি একটু চানাচুর মুড়ি চা দিয়ে খেয়ে আসলাম। আর তো এখন আমার কাজ হয়ে গেছে, সকালের কাজ হয়ে গেছে, ঘর দোর মোছা হয়ে গেছে, সকালে রান্না হয়ে গেছে। আর দুপুরে রান্নাটা বাকি আছে, শুধু কিছু করবো না, পনিরের তরকারি করবো, আর ডাল করেছি আর চচ্চড়ি করেছি। অনেকগুলো ইস্তারি আছে, সেই ছেলে জামাগুলো ইস্তারি করবো। জামা ইস্তারি করে পরলে একরকম লাগে না বলে, আর যদি জামা না ইস্তারি করে কোনো রকমই ভালো লাগে না দেখতে, তাই না? জামা ইস্তারি করে পরলেই দেখতে বেশি ভালো লাগে। কেননা জামা করে রাখলে কাচার পরে জামা কেমন হয়ে যায়, কুচকে যায়। তো আমি জামাগুলো সব কেচে দিয়েছি ওর। তো একবারে আলমারিতে একবারে ইস্তারি করেই আমি উঠিয়ে রাখবো। তো একটা একটা করে পরতে পারবে, আর অসুবিধা হবে না। দেখো আমার ইস্তারি করা হয়ে গেল। আরও দুটো জামা করা হয়ে গেছে, আর একটা জামা পড়ে গেছে। তো দেখো এই একটা জামা ইস্তারি করলাম, আর এই একটা জামা ইস্তারি করেছি দুটো। এই জামা দুটো আমার খুবই পছন্দ। তো আমার ছেলে খুবই ভালো, ও নিজে নিজে কোনো জিনিসই কিনে নিয়ে আসে না। আমি পুজোর সময় জামা নিয়ে যাই, তো ভিড়ভাড়টা পছন্দ হয় না। আমি জামা কাপড় নিয়ে যাই, প্যান্ট নিয়ে যাই দোকানে, এই জামা প্যান্টের দিয়ে আমি ইস্তারি কিনে নিয়ে এসি দোকান থেকে। তো বলে তুমি কিনে নিয়ে এসো, আর গেলে পরে বেশিক্ষণ দাঁড়াতে চায় না। তা যা হবে ওই করে নিয়ে আসবো, আবার বাড়িতে এসে পাল্টাতে হবে। ওই জন্য বেশি দেখা পছন্দ করে না, গায়ে যে জামাটা যে পরবে সেটাও করে না। তো ওই জন্য আমি যাই আনতে, বেশিরভাগ আমি জামা নিয়ে আসি। আর অনলাইনে যখন বুক করে তখন ও নিজে নিজেই পছন্দ করে, আবার আমাকে দেখেই করে, পছন্দ করে আমাকে দেখায় যে মা এইটা দেখো, এটা নেবো, এই জামাটা আমার নেই। তো এরকম মাঝে মধ্যে নেয়, আমিও নিয়ে থাকি। আমি মিশো থেকে আর ফ্লিপকার্ট থেকে নিই। তো ফ্লিপকার্টটা আমার নেই, নামানো নেই, মিশোটা নামানো আছে। টুকটাক নিয়ে থাকি, খুব যে বেশি নিই তাও না। তো নিতে গেলে পয়সার দরকার, কিন্তু সেরকম পয়সা তো আমার কাছে নেই, তাই তেমন কিছু নিতে পারি না। ইচ্ছে থাকলেও নিতে পারি না, অনেক জামা পছন্দ হয় না, কিছু পছন্দ হয় আমি নিতে পারি না। ও ঠিক আছে, যা আছে আমার এতেই হয়ে যায়, অসুবিধা হয় না। তো এই জামাটা দেখছো, এই জামাটাও আমি মিশো থেকে নিয়েছিলাম। মিশোর জামা কাপড়গুলো খারাপ হয় না, ভালো হয়, তোমরাও নিতে পারো। তো আরও কটা আমার প্যান্ট নেওয়ার আছে, প্লাজো প্যান্ট নিতে হবে। পছন্দ করতেও টাইম লাগে, সময় লাগে, সেই সময়টা আমার নেই। তো দেখতে পাচ্ছ আমি এখন জামা ইস্তারি করছি। এরপরে আমি চলে যাব পনির করবো। পনির তারপর এই করা আছে, হলুদ মাখতে হবে, হলুদ মাখতে হবে। তো আলু বানানো রয়েছে, কাটা রয়েছে আলু। তো আলুটা দিয়ে হালকা করে ঝোল করবো। হাঁটা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে আসলাম রান্নাঘরে, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। তো সামনে আমার ছিল ইচ্ছাপুরে, তো সেইটা আমি যাবো না। ইচ্ছাপুরে নামবো না, দীঘাতেও ছিল, সেখানেও আমি নামিনি। তো এরপরেই আসলাম হরিদ্বার থেকে, চলে আসলাম। তো
একটা বিদেশে বিদেশে থাইল্যান্ডে যাওয়ার চান্স পেয়েছি আমি ব্যাঙ্গের থেকে, কিন্তু আমি যাব না, প্রচুরই টাকার দরকার। তো এত টাকা আমার কাছে নেই। তারপর হচ্ছে আমার গার্জেন সেরকম যাওয়ার মতো কাজ টাইম নেই আমার বাড়ির লোকে। তো তাই আমি যাচ্ছি না বিদেশে সেরকম। পরে আমি আমার ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেল যদি আমি কোনো দিন দাঁড়াতে পারি, তখন যদি কিছু ইউটিউব চ্যানেল থেকে রোজগার করতে পারি, সেই টাকায় আমি যাব। আমি কারো কাছ থেকে পয়সা নিয়ে আমি বিদেশ যেতে চাই না নিজের ভালো কর্মের জন্য। তো যদি কোনো দিন আমি ইউটিউবটায় উঠি, কেননা আমি সেরকম দিতে পারি না, সবাই সবসময় ঘরে থাকে, ছেলে থাকে, বাড়িতে সবাই থাকলে তখন হয় না, নির্জনে আমি চুপচাপে কাজ করি। তো ভিডিও করলেই তো হবে না, তার জন্য একটু জামা কাপড় পোশাক প্রচণ্ড ভালো করতে হয়। তো সবাই ঘরে থাকলে সেটা হয় না, ধীরে সুস্থে এসব কাজ হয়। তো তাই আমি সবসময় বানাতে পারি না, যখন বানাই ওগুলো অনেকগুলো হয়ে যায়। তো আজকে আমার ছেলে একটা কাজে গেছে, তো জানি না কাজটা ওর পছন্দ হবে কেমন, ওর ভালো লেগেছে দেখে ও গেছে। কারণ ছেলে আমার কম্পিউটার আমি শিখিয়েছি, ভালো কম্পিউটারে ভালো রেজাল্ট আছে। তো আমি চেয়েছিলাম আমার ছেলে ভালো একটা জায়গা যাই হোক, এটাই পেয়েছে রাধের কৃপায়। তো অনেকটা কাজ পেয়েছে, সেটা যদি ভালো হয় তো করবে, আমি বলেছি ভালো লাগলে করবে। তো গেছে, জানি না আজকে নতুন, আজকে প্রথমেই গেছে, জানি না কাজটা আজকে কেমন হবে। তো কম্পিউটারে ভীষণই ভালো। আর কৃষ্ণনগর থেকে ওকে পড়িয়েছি, নবদ্বীপ থেকেও পড়িয়েছি, নতুন মন্দিরের পাশে কিটি সুভাষ স্যারের কাছে পড়িয়েছি আমি। তো 180 75 এরকমের নম্বর আছে, কম্পিউটারে ভালো ডিপ্লোমা করে কমপ্লিট করে। আমি চেয়েছি ছেলে আমার একটা ভালো জায়গায়, কিন্তু ওর বাবা বাইরে যেতে দিল না ছেলেকে। বাইরে ভালো কম্পিউটারে অনেক জায়গায় কাজ পেয়েছিল বসা, তো দিল না। তো নিজের দেশে যাই হোক কম্পিউটারটা সারাতে এসেছে, তো সারিয়ে দেওয়ার পর নষ্ট হয়েছিল, একটু দূরে তার কেটে দিয়েছিল, তো সেইটা সারাতে এসেছিলো। তো তাকেই আমি বলেছিলাম একটা কাজের জন্য, তো সেই নিয়ে গেল ছেলেকে, সেই দেখে নিল, তার সঙ্গেই থাকবে। তো জানি না কাজটা যদি ভালোভাবে করবে, ট্রেনিং জায়গায় করা থাকলে আরও এক জায়গায় ভালো জায়গায় পাবে। তো করুক, নিজের দেশে যদি ভালো কাজ হয় ছাড়ে, তাই না? তো আমি বললাম যা গেছে। এই জামা কাপড়গুলো আমি সব ইস্তারি করে রাখছি, করতে লাগবে। আমি অনেকদিন দিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু এই ভিডিওগুলো ঠিক একটা জায়গায় আসতে পারছি না, অনেক কিছু আমি জানি না ভিডিও, তাই আমি একটা জায়গায় আসতে পারছি না। বাগানে মানে সেরকম জায়গায় গিয়ে আমি ভিডিও করছি, আমি ঘরেই ভিডিও করি, একা করি, তো যেন আমার ভিডিও কম ভিউজ হয়। তো যাই হোক, এতদিন যা উঠেছে অনেকে দেখছে, সাবস্ক্রাইব, যাদের ভালো লাগে আমার ভিডিও তারা আমাকে দেখে, সাবস্ক্রাইব করে। আর যারা আমাকে হিংসা করে তারা আমার নামে সমালোচনা করে, তো আমার তাতে কোনো যায় না আসে, আমি ভালোবাসি তাই করে থাকি। যার যাদের পার্সোনালিটির ব্যাপার, আমি ছোটোবেলা দিয়ে এগুলো ভালোবাসতাম, তাই আমি সব নিয়ে থাকি। মানুষের সব কিছুই একটা না একটা কিছু নিয়ে থাকে, আর তারা যা সমালোচনা করে তারা এইসব নিয়ে থাকে, তাই তারা সমালোচনা করে। তো আমি তাদের বলবো, যাদের আমার ভিডিও খারাপ লাগে বা কিছু লাগে, যাদের আমার ভালো লাগে না আমার ভিডিও, তোমরা তাকে আমাকে দেখে না, ব্লক করে দিও। যারা দাদারা, দিদি ভাইরা, মা বোন, যাদের কাছে আমার ভিডিও যাচ্ছে, যারা আমাকে দেখছো, আমাকে লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তাদের আমার অনেক 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 ভালোবাসা। আমি অনেক কিছু ভিডিও রিপ্লাই দিতে পারি না, জানি না, তোমরা আমাকে ক্ষমা করবে, বলতে তো মনে করবে না, কারণ আমি অনেক কিছু জানি না, তাই তোমাদের সাবস্ক্রাইবে দেখা কমেন্টের মাধ্যমে আমি তোমাদের রিপ্লাই দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত। তারা যারা যারা আমাকে দেখছো, সাবস্ক্রাইব করছো, লাইক করছো, তোমাদের সবাইকে আমার প্রচুর প্রচুর ভালোবাসা, অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের অনেক ভগবান ভালো করুক, যারা আমাকে দেখছো, আমাকে ভালো কমেন্ট করছো। আর যারা আমাকে পছন্দ করে না বা সমালোচনা করে,
তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। ভালো খারাপটা কাউকে শিখিয়ে দিতে হয় না, যে যেরকম ছোটোবেলাতে শিক্ষা পায় তারা সেইটা নিয়েই থাকে। তো আমি কারো সমালোচনা করি না, আমি যে যেটা ভালোবাসে সেটা নিয়ে করে থাকে। কোনো ব্যাপারেই আমার কারো ব্যাপারে হস্তক্ষেপ করাটা উচিত আমি মনে করি। আমি কারো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না। ভালোবাসতে পারলে ভালোবাসি, লাইক করলে করি, কমেন্ট করলে করি, ভালো কমেন্ট করি, শেয়ার করলে করি। তাছাড়া কারো সম্বন্ধে আমার কোনো কিছু বলার অধিকার নেই আমি মনে করি। আমাকে যদি কেউ নিয়ে আলোচনা করে তাদের করি, তাদের ভালো ভালো খারাপ যা করে করি, তেমন কোনো যারা ভালো করছে অবশ্যই তাদের ভালো হবে। আর যারা খারাপভাবে খারাপভাবে দেখছ তাদের খারাপ। আর আমার সত্যি যদি আমার কোনো কিছু ভিডিওতে খারাপ এমনি পোশাক কোনো রকম কোনো কিছু যদি খারাপ, সেটা আমাকে এমনি কমেন্টে জানাবে, কিন্তু আমি কোনো কিছু করে সেইগুলো তাদের ব্যাপার। দেখতে পাচ্ছি এই জামাটা খুবই সুন্দর, এটা সাফারি জামা, প্যান্টটা পরে গেছে, যে জামা পরে দিয়েছি তবে সেটা পরে গেছে। তো জানো তো, দেখো আমি ফ্যানের তলায় বসেছি, আমার যেন চোখ বন্ধ হয়ে আসছে, ঘুম পায় আমার ফ্যানের তলায় বসলে, আমার ঘুম পায়, ভীষণ ঘুম পায় আমার, বসতেই পারি না। এই ঘরে মনে হচ্ছে আমার জাদু আছে, আমি ফ্যানের তলায় বসলেই দেখো আমার চোখ বন্ধ হয়ে আসছে। গানে বসবো না, ব্যায়াম করবো না, নাচ করবো না, কী করবো বুঝতে পারছি না। অনেক কিছুই জানি আমি, মোটামুটি ভালোবাসি, এগুলো নিয়ে থাকি। তো কোনটা করবো কোনটা করবো না বুঝতে পারছি না। তো ব্যায়ামের প্র্যাকটিস করা আগে সবচেয়ে প্রয়োজন, কারণ আমি বাইরে খেলি, খেলাধুলা করি। আর ভিডিওটা করাও প্রয়োজন, কারণ ভিডিও না করতে পারলে আমার চ্যানেলে ভিউজ আসবে না, না দেখতে পারলে মানুষ অপেক্ষা করে, যাকে দেখে তার জন্য সেই ভিডিও দেখার জন্য অপেক্ষা করে। এমন না সে যার ভিডিও আমি দিতে পারি না, সরি, আমি ঠিক মতো ভিডিওগুলো টাইম মতো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি আমার এগুলো এখন করার দরকার, আমি করছি। আমার যদি 10টা হাত হতো ভালো হতো, তাহলে অনেকগুলো একসাথে কাজ করতে পারতাম, কিন্তু উপায় নেই, আমি একটা মানুষ কোন দিয়ে যাবো বলো। তো ইস্তারি করছি এখন, এরপর আবার যাবো রান্না করতে। তারপরে বলো কখন ভিডিও বানাই, কখন ব্যায়ামের প্র্যাকটিস করি। আমি সন্ধ্যার পর যখন ঘরে ঢুকি, তারপরে সবাই আসে, বাড়ির লোক আসে 3টের সময়, 3টে 3:30 বেজে আসে, এদের খেতে পড়তে দিয়ে বাসন টাসন মেজে সন্ধ্যা লেগে যায়। তারপরে একটুখানি বিশ্রাম করি, আবার সন্ধ্যা হয়ে যায়। তার ফাঁকে ফাঁকে এক একদিন আমি চলে যাই দৌড়িয়ে পালিয়ে যাই, এরকম করেই আমি করি। তো কোনো সময়তেই আমি ফ্রি নেই যে এমন ছেলে জামাগুলো একবার ইস্তারি করে তুলে তাহলে ভালো হবে পরে যেতে কাজে।
অনেক কটা জামা নিয়ে বসেছি। তো দেখতে পাচ্ছ এই জামাটাও হয়ে গেল, কালো জামাটা সাফারি 1600 টাকা নিয়েছিল সাফারিটা সেট। তো প্যান্টটা দিলাম, প্যান্টটা পরে গেল। সব কিছুতে কালো প্যান্ট ভালো লাগে, তো কালো প্যান্টটা আমি দিলাম ইস্তারি করে। যাক আজকে নতুন গেছে, দেখা যাক কাজটা কেমন হয়, ভালো লাগলে হয়। আমি বলেছি করবি। ও নিজের দেশে থাকতে চায়, নিজের দেশে থেকে বাবারও ইচ্ছা, আমার একটা ছেলে তো, তাই ও বাবার দূরে পাঠানোর ইচ্ছা নেই, যে ছেলে দূরে গিয়ে কাজ করতে ইচ্ছা নেই। তো তাই আমি ছেলেকে জোর করি না বাইরে যাওয়ার জন্য। বাইরে গেলে কলকাতার দিকে অনেকে আছে কম্পিউটারে বসে কাজ করার মতো। দেখতে পাচ্ছ এটা আমি ছেলের জন্য হরিদ্বারে ঋষিকেশের থেকে নিয়ে এসেছি এই প্যান্টটা। দেখো ঋষিকেশের প্যান্ট আর জামা সেটা নিয়ে এসেছি। দেখো এই জামাটা আমি নিয়ে এসেছি ঋষিকেশের থেকে। এরকমই হয় জামাগুলো, একটুখানি ঘিয়ে করা, পুরো সাদা না। তো ঋষিকেশের থেকে আমি নিয়ে এসেছি ছেলের জন্য। গাড়ির লাইসেন্স করা হয়নি, ছেলেকে গাড়ির লাইসেন্স করে দিতে হবে। আর একটা বিস্তারিত করতে হবে ভালো করে। প্যান্টগুলো একটু অন্যরকম, খুব সুন্দর সুন্দর ঋষিকেশের ড্রেসগুলো। আমি একটা ড্রেস নিয়ে এসেছি, খুব সুন্দর ড্রেসগুলো, ঋষিকেশের ড্রেসগুলো ভীষণ সুন্দর। তোমরা যে দেখবে তাদের পছন্দ হয়ে যাবে, একদম অন্যরকম ড্রেসগুলো, খুব সুন্দর কুর্তা টাইপের, দারুণ। তো দেশটাও খুব সুন্দর, ঋষিকেশ দেশটা খুব সুন্দর, হরিদ্বারও খুব সুন্দর, দেরাদুনও খুব সুন্দর জায়গা। আমি যেখানে গেছি সব জায়গাগুলোই খুব সুন্দর। আমার তো আর বাইরে দেশ ভ্রমণ করতে গেলে সব জায়গায় ভালো লাগে। আর তাছাড়া সত্যিই ভালো, খুবই সুন্দর, মনোরম, খুব সুন্দর। আমি পাহাড় ভীষণ ভালোবাসি। তো এখন ব্যায়ামের জন্য আমার এদিক ওদিকেও আমি যেতে পারছি, ঘুরতে পারছি। তো ইউটিউবটা আমার ইউটিউব চ্যানেলে আমি একটু দাঁড়াতে পারলে আরও ভালো হবে, কারণ আমার এন্ট্রি করতে হয়, ভাড়া লাগে, অনেকই খরচা দরকার হয়। তো খরচা না করতে পারলে আমি কোথা দিয়ে যাবো, এন্ট্রি করতে হবে। তো এই জন্য আমার অনেক পয়সার দরকার, অনেক মোটামুটি হলেই হবে। অনেক এন্ট্রি করতে হবে, ভাড়া, কিছু হাত খরচা লাগবে। এইসবের জন্য আমার একটা ভালো একটা কাজের দরকার আছে। আর আমার যদি ইউটিউব চ্যানেলটা খুলে যায়, আমার একটা জায়গায় পৌঁছায়, তো আমার অনেক ভালো হবে। আমার প্রয়োজন আছে, আমার অনেক প্রয়োজন আছে ইউটিউব চ্যানেলটা বানানোর। কিন্তু আমি ঠিক সময় মতো ভিডিও, সংসারের কাজের জন্য আমি সেখানে দিতে পারি না সময় মতো। তার জন্য বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করো, কিন্তু আমার ভিডিও দেখা, যাদের আমার ভিডিও ভালো লাগছে, যারা আমাকে দেখছে, আমার দেখা, আমার ভিডিওগুলো দেখাগুলো বন্ধ করো না। আমার ভিডিওগুলো ছাড়ছি, তোমরা দেখো,
জানি না আমি কবে একটা প্ল্যাটফর্মে পাবো। দেখো এটা জামা খুব সুন্দর। তো আমি মাঝে মধ্যে পয়সা থাকলে ছেলের জন্য জামা কিনে নিয়ে আসি, বাড়ির লোকের জন্য জামা। দেখো এই সব গেঞ্জিগুলো আমার নিজের হাতে কেনা। ছেলের জামাগুলো নিয়ে যাই দোকানে গিয়ে পছন্দ করে কিনে নিই। যখন অনুষ্ঠান ওকে আমি একটা করে বার করে দিই, পরে ভালো লাগে। আমি কাটনের গেঞ্জি বেশি পছন্দ করে। দেখো আমি এই গেঞ্জি একসঙ্গে 3-4টে কিনে এনে দিয়েছি ছেলেকে। দেখো এই পিঠের গেঞ্জি স্টাইলিশ, ওই সব গেঞ্জি পছন্দ করে কাটনটা। এই গেঞ্জিগুলোর জন্য আমি আনি। দেখো আর এই একটা গেঞ্জি আছে। দেখো এখন কতগুলো আমাকে ইস্তারি করতে হবে, প্রচুর ইস্তারি করতে হবে। আমি কখন ব্যায়ামের প্র্যাকটিস করবো, কখন রান্না করবো জানি না। 11টা বেজে গেলে এখন আবার জল আসবে, আবার জল তুলতে হবে। দেখো এই একটা গেঞ্জি, এটাও নতুন, এই গেঞ্জিটাও নতুন ভেঙেছে। এই আমার তোলা থাকে, সব একটা করে তোলা থাকে। দেখো দেখেছো কত সুন্দর গেঞ্জিগুলো। এগুলো আমাকে ইস্তারি করতে হবে, তাড়াতাড়ি ইস্তারি করে নিই। ছেলে গিয়ে আমাকে ফোন করেছিল যে মা আমি বলছি গেছি বাড়ির কাছে। দেখা যাক বাড়িতে আসুক। তাও মনের মধ্যে একটু খারাপ লাগছে, ছেলেটাকে পাঠিয়েছি কাজের জন্য, মনটা খারাপ লাগছে, একটু টেনশন হয় ছেলেটা যেন ভালোমতো পড়তে পারে, বা একটুখানি মনটা খারাপ লাগে ছেলের জন্য। আমার খুব শখ ছিল ছোটোবেলা দিয়ে, যখন আমি ছেলেকে পড়াতাম রাত জেগে জেগে, তখন আমার খুব শখ ছিল ছেলে বা সুর বুট পড়ে। ছোটোবেলায় ওকে গল্প করতাম আর পড়াতাম যে তুই সুর বুট পরে চাকরি করতে যাবি, আমি দেখবো, আমি তো রাস্তায় দাঁড়িয়ে থাকবো, বাবা ভালো করে পড়াশোনা কর। আমি অনেক কষ্ট করে ছেলেকে পড়াতাম রাত জেগে জেগে ছোটোবেলা, যেটুকু পারতাম। 12 ক্লাস পর্যন্ত ওকে আমি প্রশ্ন ধরেছি, পড়িয়েছি। ইংলিশটা একটুখানি মানে কিছু ক্লাস তো, আর অঙ্কটা একটুখানি সমস্যা, কিন্তু সব সাবজেক্টই আমি ওকে পড়িয়েছি, প্রশ্ন ধরেছি। আবার প্র্যাকটিক্যাল খাতা করে দিয়েছি, এঁকে দিয়েছি, প্র্যাকটিক্যাল খাতায় লিখে দিয়েছি সব কিছু। নোট লিখে লিখে ওকে আমি পড়িয়েছি রাত জেগে জেগে। ভালোই ছিল, কিন্তু লকডাউনের পরে যখন সব বন্ধ হয়ে গেল, ঘর থেকে বেরোনো, তখন ছেলে একটা ক্লাস আর পড়লো না, 7 ইয়ার পর্যন্ত বই পড়লো। লকডাউনে আর ভর্তি হলো না কলেজে 3rd ইয়ারে। তো কী করবো, 7 ইয়ার পর্যন্ত ছেলে পড়লো। কম্পিউটারটা আমি ওকে পড়িয়েছি, ডিপ্লোমা পর্যন্ত পড়িয়েছি, কম্পিউটারে ভালো রেজাল্ট আছে। দেখা যাক, আমি ঠাকুরকে বলি ওর ভবিষ্যৎটা যেন ভালো হয়, আমি সুখে থাকে, ভালো থাকে। ছেলে একটা ভালো কাজ বাজ করলে সুখে থাকলে আমি আর কিছু চাই না। আমি আমার দেশে চলে, আমি আমার দেশ নিয়ে নাচ গান ব্যায়াম, এটাই আমার হলো আমার নিজের পার্সোনাল দেশ। আমি থাকতে চাই, গান গাইতে হোক, ব্যায়াম করতে করতে হোক, ড্যান্স করতে করতে হোক, আমি যেন সেইভাবেই মারা যাই। আমি রাধেকে তাই বলি, আমার জন্য যেন কারো কোনো কষ্ট পেতে না হয়, আমাকে নিয়ে যেন কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে না হয়। কেননা আমি চাই না আমি ডাল ভাত খেয়েও আমি মানে সুস্থ থাকতে পারি। আমি এটাই চাই, ঠাকুর যেন আমাকে সুস্থ রাখে। আমার চুলে খুব অ্যালার্জি, চুল করলেই চুলকায়। তো দেখতে পাচ্ছ আমি জামাটা ইস্তারি করলাম, পারছি না, হাঁপিয়ে গেছি, পারছি না। সকালবেলায় উঠেছি, ভোরবেলায় উঠে উঠোন ধোয়ানো, ঘর দর ঝাড় দেওয়া, সব জেড করে রান্না করে ইস্তারি করছি। এখনও আর 2, 3, 4টে আছে, অনেক কটাই আছে এখনও, 4-5টা আছে ইস্তারি করতে। পারছি না, হাঁপিয়ে গেছি।
গানে হারমোনিয়াম নিয়ে বসেছি, কখন গান করবো জানি না। এটার সঙ্গে এটা সেট, কালোর সঙ্গে সাদা, দেখতে পাচ্ছ। আমি গুছিয়ে রেখে দিই আর ওইগুলো ভাঁজ করে রাখি। জামাগুলো দেখো কত সুন্দর, চেকগুলো খুবই সুন্দর। দুটো ইস্তারি করলাম, রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ফ্যানের তলায় আসলেই চোখের পাতা বন্ধ হয়ে যায়, ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে, কিন্তু এখন আমার অনেক কাজ। এগুলো আমি ভাঁজ করে রেখে দিই। টাটা বাই বাই। জামাগুলো ভাঁজ করে রেখে দিই, পরবে, পরে ইস্তারি করে রাখবো, এখন পাচ্ছি না। অনেক কাজ, পনিরের তরকারি করতে হবে। টাটা বাই বাই।